হরে কৃষ্ণা, জয় জগন্নাথ। বন্ধুরা, আমি কেয়া চলে এসেছি আজকে তোমাদের কাছে একটা বড় রিডিং নিয়ে। আর তোমরা এতক্ষণে হেডলাইন দেখে বুঝতেই পারছো যে আজকের রিডিংসটা হতে চলেছে তোমার পার্টনার বা ক্রাশ বা তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড, তাদের কারেন্ট ফিলিংস নিয়ে। সে তোমার থেকে কি চায়, কি জানতে চায়, বা তোমাকে নিয়ে সে কি ভাবছে, ডিভাইন সেই ব্যাপারে আজকের রিডিংটা আমাদেরকে দেখাতে চলেছে। তো অবশ্যই এই রিডিংটা দেখার জন্য তোমরা শান্ত হয়ে বসো এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই বিনা স্কিপ করে দেখবে। আর যারা যারা এই রিডিংটা রেজোনেট করতে চাও বা রিডিংটার সাথে দেখতে চাও ধৈর্য করে, যে এই রিডিংটার কোনো না কোনো পার্ট অবশ্যই তোমার সাথে রেজোনেট করবে, কারণ এটা একটা টাইমলেস রিডিং হতে পারে। পুরো রিডিংটা তোমার সাথে রেজোনেট করলো না, কিন্তু কিছু না কিছু পার্ট অবশ্যই সামনেই তোমার সাথে রেজোনেট করতে চলেছে। এই কারণেই বলা হয়, যখন আমরা বড় ভিডিও দিই তখন অবশ্যই সেই এনার্জিটাকে নেওয়ার জন্য তোমরা রেডি থাকবে। এবং আরেকটা কথা ভীষণ ইম্পর্টেন্ট, এটা মানে এই টাইমলেস রিডিংগুলোর ভিডিও কখনোই কেউ কিন্তু এইভাবে দেখবে না যে অন্যান্য ভিডিও ঘোরাতে ঘোরাতে চলে আসলো, আমি এটা জাস্ট দেখে স্কিপ করলাম, আবার আনছি, স্কিপ করছি, আবার আনছি। এটা নয়। যখনই তুমি কোনো টাইমলেস রিডিং বা ডিভাইন মেসেজের কোনো ভিডিও দেখতে যাবে, অবশ্যই কিন্তু আগে শান্ত হয়ে বসবে এবং একটা লম্বা ব্রেথ নেবে এবং সেই ব্রেথটাকে ছাড়বে। এভাবে 3বার নিজেকে স্টেবল করবে, তারপরেই তুমি মন দিয়ে এই ভিডিওটা দেখবে। আর তবেই কিন্তু এই ভিডিওটার মাধ্যমে তোমার পার্টনার বা তোমার ক্রাশ যারই হোক, তার কারেন্ট ফিলিংস সেটা কিন্তু তোমার সাথে রেজোনেটিং এনার্জিতে আসবে। কারণ এই মুহূর্তে টাইমলেস রিগার্ডিং যে রিডিংটা হচ্ছে, সেটা কিন্তু অবশ্যই কারোর না কারোর লাইফের জন্য ইম্পর্টেন্ট বলেই আজকে এই টপিকে এই ভিডিওটা হচ্ছে। তাই অবশ্যই ব্যাপারটাতে খেয়াল রাখবে। রিলেশন আমাদের জন্য ভীষণই প্রেশিয়াস একটা জিনিস। যদি লাইফে রিলেশনই না থাকে তাহলে তো বাঁচার মানেটাই জিরো হয়ে যায়। তাই সেই রিলেশন, আমাদের লাইফ পার্টনার, লাইফ মেট, সে আমাদেরকে নিয়ে ঠিক কী ভাবছে, কারেন্ট ফিলিংসের মাধ্যমেই আমরা সেটা জানতে চাই। যদি হতে পারে তোমার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে, সেক্ষেত্রেও সে কী ভাবছে সেটাও কিন্তু তুমি এখান থেকে রেজোনেট করতে পারো। পুরো ভিডিওটার মধ্যে যে পার্টটা রেজোনেট করবে অবশ্যই কমেন্ট করবে 333। চলো, এই মুহূর্তে তোমার জন্য যে রেজোনেটিং এনার্জিগুলো আসছে, ওয়াও, দেখতে পাচ্ছি খুব ভালো একটা এনার্জির মেসেজ এই মুহূর্তে আসছে। সেটা আমরা এক এক করে দেখে নেব কার্ডের মাধ্যমে, এবং সেটাকে আমি ইলাবোরেটলি তোমাদেরকে ডেসক্রাইব করব যে এই মুহূর্তে সেই পার্টনার, তুমি যে পার্টনারের কথা মাথায় রেখে রিডিংটা দেখছো, সেই পার্টনার এই মুহূর্তে তোমাকে নিয়ে ঠিক কী ভাবতে চলেছে এবং সেটার কনক্লুশনটা কী, সামারিটা কী, সেটা আমরা দেখে নেব। কেমন? অনেকগুলো কার্ড অলরেডি চলে এসছে। দেখো, এই মুহূর্তে যে রিডিংটা আমাদের সামনে এসছে, সেখানে দেখতেই পাচ্ছ তোমরা অনেকগুলো কার্ড আমরা উঠিয়ে নিয়েছি। আর সেখান থেকে যে রিডিংটা আমরা স্টার্ট করছি সেটা হচ্ছে, দেখো, হতে পারে সে তোমার ক্রাশ। যে তোমার ক্রাশের জন্য তুমি হয়তো দেখছো রিডিংটা, বা তোমাদের একটা রিলেশনে ছিলে, সেটাও হতে পারে। এরকম কোনো পার্টনার বা ক্রাশ যে কিনা তোমাকে খুবই ভালোবাসে, বা তুমিও তাকে ভীষণ ভালোবাসো। আর সেই ভালোবাসাটা এমনই লেভেলে, সেটা কোনো স্বার্থের ভালোবাসা নয়, কোনো স্বার্থের জন্য তোমরা একে অপরকে ভালোবাসোনি। এবং সেটা দেখো, দুটো কার্ডই একই সাথে একটা রিডিংয়ে এসছে, তার মানে এটা ভীষণ ভীষণ একটা মিনিংফুল রিডিং হতে চলেছে, যেখানে আনকন্ডিশনাল লাভ এবং সোল কানেকশন দুটোই কিন্তু পিওর লাভকে ডিনোট করে। তো এই মুহূর্তে যে রিডিংটা তোমরা দেখছো, এই রিডিংটা যারা যারা দেখছে আমার দর্শক বন্ধুরা, তারা প্রত্যেকেই কিন্তু এমন কোনো রিলেশনকে মাথায় রেখে এই রিডিংটা দেখছে যেগুলো কোনো পয়সার সম্পর্ক নয়, বা সেটা কোনো মানে চাওয়া পাওয়ার সম্পর্ক নয়। এটা হচ্ছে পিওরলি সোললি কানেক্টেড একটা রিলেশন, যেই রিলেশনটা নিয়ে তোমরা আজকে এই ভিডিওটা দেখছো। এবং তোমাদের এই রিলেশনটার মধ্যে কোনো এক্সপেকটেশন নেই, শুধু আছে একে অপরের প্রতি ভালোবাসা এবং পিওর ভালোবাসা। তো তোমার সেই ক্রাশ বা পার্টনার যেই হোক না কেন, তার প্রতি তোমার একটা প্রচুর ভালো লাগা, ভালোবাসা তো অবভিয়াসলি ছিল। কিন্তু কি হয়েছিল, মাঝে তোমাদের কিছু হওয়াতে তোমাদের রিলেশনটা একটু খারাপ হয়েছে, বা একটা
এন্ডিংয়ের দিকে রিলেশনটা গেছে, কোনো একটা এমন ডিসিশন নেওয়ার সময় এসে গেছে তোমাদের লাইফে, যে সময়টায় এবার তোমাকে ঠিক করতে হচ্ছে যে এই মানুষটার সাথে আদৌ কি তুমি পথ চলতে পারবে, বা এই মানুষটার সাথে থাকাটা কি আদৌ ঠিক হবে, বা এরকম এরকম ঘটনাগুলো রিপিটেডলি ঘটছে, তাহলে কি এই সম্পর্কটা তোমার জন্য ঠিক? এই সমস্ত ক্ল্যারিফিকেশন বা কোয়েশ্চেনগুলো তোমার মাথায় বারবার করে আসছে, সেটা তার মাথায় বা তোমার মাথায় হতে পারে। সেটা নিয়ে অনেক জেলাসি, অনেক অ্যাঙ্গার ইস্যু এগুলো ঘটেছে, প্রচুর পরিমাণে রাগ, অভিমান এগুলো তোমাদের মধ্যে ক্রিয়েট হয়েছে, আর সেটা কিন্তু তোমাদেরকে একটা ডিস্টেন্সের জায়গায় এনে রেখেছে। বর্তমানে একটু ডিস্টেন্স তৈরি হয়েছে একে অপরের মধ্যে, সেটা মেন্টালি হতে পারে, ফিজিক্যালি হতে পারে। কেউ কেউ হয়তো তোমরা বাড়ি ছেড়ে আলাদা সেপারেশনে রয়েছো, কারোর ক্ষেত্রে হয়তো একই বাড়িতে রয়েছো কিন্তু মেন্টালি একটা সেপারেশন রয়েছে। তো সেক্ষেত্রেও কিন্তু এই রিডিংটা রেজোনেট করবে, যে তোমাদের যে ভেতরকার অ্যাঙ্গার, যে জেলাসিটা, সেটা কিন্তু ডিভাইন এখানে স্পষ্টভাবে দেখাচ্ছে, আর সেটার কারণেই কিন্তু এই ক্রস রোড সিচুয়েশনটা এসছে। ক্রস রোড মিনিংস কি, যে একদম রাস্তার মাঝখানে, যেখানে নয় তুমি আমাকে চুজ করো, নয় তুমি এই সম্পর্কটা ছেড়ে বেরিয়ে যাও, এরকম একটা সিচুয়েশন এসে রয়েছে, সেটা তোমার মাথাতেও বা তোমার পার্টনারের মাথাতেও। কিন্তু তোমরা কেন এটাকে অ্যাভয়েড করতে পারছো না? কারণ তোমরা একে অপরের ওপর ওতপ্রোতভাবে জড়িত, সেটা মেন্টালি হতে পারে, ফিজিক্যালি হতে পারে, দুজনে দুজনকে খুব ভালোবাসো। এবং এখন তুমি রয়েছো একটা সেলফ হিলিংয়ের মধ্যে, একটা নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো। এতটা ডিপ্রেশন, এত কিছু থাকার পরেও উইকনেস, ভীষণভাবে উইক তুমি এই সম্পর্কটার প্রতি, খুব রেসপেক্ট রয়েছে সম্পর্কটার প্রতি। তুমি চাও যাতে এই সম্পর্কটা আরও ভালোভাবে তোমাদের লাইফে ফিরে আসে, বা এটা আরও রেকটিফাই হয়ে যায়। আর তার জন্যই কিন্তু ডিভাইনও, দেখো ডিভাইনের তরফ থেকেও এসছে যে রিগ্রেট এনার্জি এখানে হতে পারে। তোমার যে পার্টনারের কথা মাথায় রেখে তুমি দেখছো, সে কিন্তু তোমাকে সরি বলতে চাইছে, বা তোমাকে যদি বলে উঠতে নাও পারে, সে কিন্তু মনে মন এটাই ভাবছে যে কি করে আমি এই এনার্জিটাকে, আমি যে কাজটা করেছি, বা যে অ্যাঙ্গার ইস্যু বা যে জেলাসিগুলো দেখিয়েছি, সেগুলো ভীষণই বাচ্চাদের টপিক, সেটা আমার অতটাও বাড়াবাড়ি না করলে হতো, এরকম কোনো ইস্যুকে দেখাচ্ছে। যে সেটাকে কিন্তু ও রিগ্রেট একটা এনার্জিতে রয়েছে, যে ও ভুল করেছে। ও রিয়েলাইজ করছে যে কোন কোন জায়গাগুলোর ওপরে ওর কাজ করা উচিত ছিল, কিন্তু সেটাও করে উঠতে পারেনি। তাই জন্য তোমার ক্ষেত্রে এখন যে ডিভাইন মেসেজটা দিয়ে, সেটা হচ্ছে সেলফ হিলিং। তোমাকে কিন্তু একটু হিলিংয়ের মধ্যে থাকতে হবে। আর একটা কথা ডিভাইন বলছে, ডেফিনেটলি আমি তোমাদেরকে একটা সুযোগ করে দেব সামনেই, যাতে তোমরা একে অপরের ভুল বোঝাবুঝিগুলোকে মিটিয়ে নিতে পারো, এবং একজন আরেকজনের কাছে ক্ল্যারিফিকেশান দিতে পারো যে ওই দিন আমি ওই কাজটা ওইভাবে করতে চাইনি, কিন্তু আমি এই কাজটা করে ফেলেছি। এবং দুজনের পার্টনারের মধ্যে হতে পারে কারোর কিন্তু এখন ফিনান্সিয়াল ক্রাইসিসও চলছে। তুমি তার লাইফ থেকে চলে যাওয়ার পরে তার লাইফে কিন্তু একটা ভয়ানকভাবে ফিনান্সিয়াল ক্রাইসিসও এসছে, এবং সে তখন ভাবছে যে যতদিন তুমি ছিলে কোনোভাবে রিলেশনটা এত ভালোভাবে চলছিল, সব কিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু মাঝে এই সমস্ত ইস্যুগুলো যবে থেকে তৈরি হলো, তবে থেকেই তার লাইফেও কিন্তু একটা খারাপ টাইম চলে এসছে। আর সেটা নিয়েই ডিভাইন বলছে যে তোমাদের এই পিওর সোলের কানেকশন, এই পিওর ভালোবাসাটাকে যদি ডিভাইন একটা সুযোগ দেয়, তোমরা করতে পারো, ক্ল্যারিফিকেশনে আনতে পারো, ক্ল্যারিফাই করতে পারো একজন আরেকজনের কাছে যে না আমাদের এই ভুল বোঝাবুঝিগুলো হয়েছে। সেটা করলে কিন্তু ডিভাইন তোমাদেরকে একটা নিউ স্টার্ট, ওয়াও, একটা ফ্রেশ স্টার্টের একটা এনার্জি দেবে, যেখানে তোমরা নতুনভাবে রিলেশনটাকে সাজাতে পারবে, এবং নতুন একটা শুরুর ইঙ্গিত কিন্তু আসছে আজকে রিডিং থেকে। ভেরি ভেরি পজিটিভ রিডিং, ভেরি ভেরি পজিটিভ রেজোনেটিং এনার্জি আছে এর মধ্যে। অনেক খারাপ রিলেশন কিন্তু অনেক সময় শেষ হতে গিয়েও হয় না। আমাদের মনে হতে পারে আমরা সেপারেশনে আছি, বা মেন্টালি দূরত্বে আছি, মেসেজ হচ্ছে না, ফোন হচ্ছে না, কমিউনিকেশন হচ্ছে না, তো সেক্ষেত্রে হয়তো রিলেশনটা নিয়ে ভাবার কিছু নেই। কিন্তু ডিভাইন বলছে যেহেতু এখানে তোমাদের একটা রিডিংয়েই এতগুলো সোল কানেকশন এসছে, মানে এটা একটা পিওর লাভ বা পিওর রিলেশন, যেটার মধ্যে কোনো স্বার্থ ছিল না, নিঃস্বার্থ ভালোবাসার এক কাহিনী বলা যেতে পারে। যেই নিঃস্বার্থ ভালোবাসার কাহিনীর মধ্যে কোনো না কোনো ভুল বোঝাবুঝি বা খারাপ লাগা থেকে একটা ভুল বোঝাবুঝি, একটা দূরত্ব তো তৈরি হয়েছে, সেটা ডেফিনেটলি বোঝা যাচ্ছে। কিন্তু ডিভাইন বলছে যদি আমি তোমাদেরকে একটা সুযোগ করে দিই,
তাহলে অবশ্যই তোমরা একে অপরের কাছে বসে সেই জিনিসটাকে ক্ল্যারিফাই করে নাও, তাহলে কিন্তু সামনে তোমাদের জন্য অপেক্ষা করছে একটা ফ্রেশ স্টার্ট, একটা নতুনভাবে শুরুর ইঙ্গিত ডিভাইন এখানে দিচ্ছে। এটা ভীষণভাবে একটা পজিটিভ ব্যাপার, তাই এটা তুমি একটু মাথায় রেখো। তোমরা যারা যারা দেখছো এই মুহূর্তে অবশ্যই রিডিংটাকে রেজোনেট করো, কমেন্টস করো। 333 পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। যে কোনো ধরনের রেমেডি, ক্রিস্টাল হিলিং বা সেলফ হিলিং হোক, সেগুলোও আমি করিয়ে থাকি, সেগুলোর জন্যও তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও যদি কেউ ট্যারো শিখতে চাও সেক্ষেত্রেও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো। এই ট্যারো শেখার জন্য যা যা স্টেপ আছে সেগুলো আমাদের টিম থেকে তোমাকে জানিয়ে দেওয়া হবে। অনেকেই কোয়ারি করছো, তাই আমি বারবার বললাম যে নাম্বারটা দেওয়া আছে সেখানেই কন্ট্যাক্ট করলে তোমরা সিস্টেমটা জানতে পারবে। আর দেখো, এই রিডিংটার জন্য এই যে ফ্রেশ স্টার্টটা বলছে, এই ফ্রেশ স্টার্ট ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। কারণ যদি যে কোনো রিলেশন শেষ হতে হতে শুধুমাত্র ক্ল্যারিফিকেশনের দ্বারাই রিলেশনটা শুরু করা যেতে পারে, আবার নতুনভাবে নিজেদেরকে খুঁজে পাওয়া যেতে পারে, তাহলে ডিভাইন তোমার জন্য দেখাচ্ছে তোমার ওই ক্রাশই কিন্তু হয়ে উঠবে তোমার ফ্যামিলি, তোমার পরিবার। এখান থেকেই তৈরি হবে তোমাদের জীবনের একটা নতুন অধ্যায়। এই নতুন শুরুটা শুধু তোমাদের প্রেমেই আটকে থাকবে না, এখান থেকে হয়ে যাবে একটা ফ্যামিলি রিলেশন। তাই অবশ্যই যারা যারা আজকে এই রিডিংটা দেখছো, যারা যারা দূরত্বে আছো মেন্টালি বা ফিজিক্যালি বা লোকেশন ওয়াইজ, অবশ্যই এই এনার্জিটাকে ক্লেম করো। ডিভাইন খুব তাড়াতাড়ি তোমাদেরকে একটা সুযোগ দেবে যাতে তোমরা এই পজিটিভ এনার্জিটাকে ক্লেম করে তার সাথে একটা নতুন কানেকশন হওয়ার, একটা নতুন কনফেস করার মতো একটা টাইম তোমার লাইফে এনে দেবে, যেখানে তোমরা একে অপরের ভুল বোঝাবুঝিগুলোকে সরিয়ে রাখতে পারবে এবং একে অপরের সাথে নতুনভাবে নতুন পরিচয় এঙ্গেজ হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ডিভাইনের এত সুন্দর একটা পজিটিভ এনার্জির জন্য, রেজোনেটিং এনার্জির জন্য। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর যদি কারোর ট্যারো রিগার্ডিং যে কোনো রকম কোয়ারিজ থাকে, উপরে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে থাকো। আর এরকম টাইপের বড় ভিডিও পেতে বা এরকম টাইপের ডিভাইন মেসেজ পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করতে একেবারে ভুলো না। তোমরা কোন কোন বিষয়ের উপর ভিডিও চাইছো সেটাও কমেন্টস করলে আমার সুবিধা হবে পরবর্তী ভিডিও বানানোর জন্য। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।